আমার এই ভিডিওতে আমি দুজন শ্রদ্ধেয় বড় ভাইয়ের নিয়ে এই ভিডিওটি আমি বানাচ্ছি। একজন হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই থটস অফ বিল্লাল ভাই, 2 নম্বর আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কাফি ভাই। তো তাদের সম্বন্ধে আমি আপনাদের কাছে কিছু কথা বলবো। আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে, কথাগুলো শুনবেন, তাহলে আপনাদের কাজের প্রতি অনেক উৎসাহ হবে। তো আমাদের থটস অফ বিল্লাল ভাই, সে কিন্তু ইতিমধ্যে কিন্তু চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে। তার 3 মাসে সে আর্নিং দেখাইছে ফেসবুক থেকে 44 লাখ টাকা। আর সদ্যও কাফি ভাই এই তো কয়েকদিন আগেই আমি দেখলাম যে একটা ভিডিও পোস্ট করছে। সে কিন্তু একটা সুন্দর এবং বিশ্ব রোডের পাশেই কিন্তু একটা জায়গা কিনেছে। তো সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ এই ফেসবুকের আর্নিং থেকে। তবে আরেকটা কথা আমি আপনাদের বলবো, অন্যের সফলতা দেখে ভাই কেন আমরা জ্বলবো? নিজেই সফলতা অর্জন করব, আমাদের নিয়ে অনেকেই অনেক কিছু বলবে। আচ্ছা ভাই, তারা সফলতা অর্জন করছে, ভালো কথা ভাই। তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, গরিবের মানুষের পাশে দাঁড়াচ্ছে, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, অনেক ভালো কথা ভাই। তবে তাদের সফলতা দেখে আমরা কেন জ্বলবো ভাই? এটাতে আরো আমাদের ভালো, কারণ তার জন্য অনেক মানুষ কিন্তু তাদের জন্য অনেক মানুষ কিন্তু সাহায্য সহযোগিতা পাচ্ছে ভাই। তো সাহায্য সহযোগিতা যদি পাই, তাহলে আমাদের দেশে যে সকল অসহায় মানুষ আছে তাদের কিন্তু অনেকটাই উপকার হবে। এমন যদি আমরা সবাই যদি সবার পাশে অনেকের পাশে দাঁড়াতে পারি এখান থেকে আর্নিং করে, তাহলে কিন্তু আরো উপকার আমাদের দেশের অর্থনৈতিক দিক থেকে। কথাটা মিলাই নেবেন। 2 নম্বর কথা হচ্ছে আমাদের থটস অফ বিল্লাল ভাই কিন্তু আরেকটা কথা বলেছে। কয়েকদিন আগে মনে হয় 2 দিন বা একদিন হচ্ছে, যাই হোক এরকম ভিডিওতে আমি দেখছি সে বলতে তার পিকচার এবং তার ভিডিও নিয়ে অনেকেই কিন্তু কপি পেস্ট করছে। আচ্ছা ভাই, কেউ যদি আপনাকে নিষেধ করে তাহলে তার পিকচার তার ভিডিও নিয়ে কেন আমরা ভিডিও বানাতে যাব? সে যদি নিষেধ করে, তার যদি সমস্যা হয়, সমস্যা হওয়ার কারণে সে অবশ্যই নিষেধ করছে। তো সমস্যা হওয়ার কারণে সে নিষেধ করছে, তারপরও কেন তার পিকচার এবং ভিডিও নিয়ে আমরা ভিডিও বানাতে যাব? ভাই, একজনা নিষেধ করলে আপনি অবশ্যই তার ভিডিও বা তার পিকচার নেবেন না, কারণ তার সমস্যা হওয়ার কারণে সে বলছে। আপনারও অবশ্যই যোগ্যতা আছে, সেই যোগ্যতাটা আপনাকে কি করতে হবে? নিজের ভিতর থেকে অবশ্যই বের করে নিয়ে আসতে হবে। আপনার যোগ্যতা যদি আপনি বের করতে পারেন ভাই, আমি বলছি আপনার সফলতা নিশ্চিত, কেউ ঠেকাতে পারবে না। আর আপনি পরের সফলতা দেখে যদি ভাই জ্বলেন, তাহলে আপনার সফলতা কখনোই কখনো ভাই সম্ভব না। তাই কারো সফলতা দেখে আমরা আসলে জ্বলবো না, আমরা চেষ্টা করব আরো উৎসাহ দেব এবং নিজে পরিশ্রম করব, নিজে অধিক পরিশ্রম করব, যাতে সেই পরিশ্রমের মাধ্যমে আমরাও সবাই সফলতা অর্জন করতে পারি। তাই একটা কথাই বলবো ভাই, কারো সফলতা দেখে আমরা জ্বলবো না, কারো দুঃসময়ে আমরা হাসবো না। অবশ্যই সবাই সবার পাশে থাকবো, অসহায় মানুষের সেবা করব। এখান থেকে আমরা আর্নিং করছি, অবশ্যই আমরা চেষ্টা করব যে আর্নিং করব, অবশ্যই আমরা চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর এই উদ্যোগটা কিন্তু অনেকটাই ভালো। অনেকে দেখছি আমি, অনেকে কিন্তু ভিডিও পোস্ট করে বা অনেকে পিকচার পোস্ট করে, অনেককে সাহায্য করতে সহযোগিতা করছে। তো এইগুলা নিয়ে অনেকে অনেক বলে যে আমি সাহায্য সহযোগিতা করছি, তো সেটা আরেকজনকে দেখাবো কেন? আমার কথা হচ্ছে একটা ভাই, কেউ যদি সাহায্য সহযোগিতা করে সেটা কিন্তু এই অনলাইনের মাধ্যমে। তো সে যদি সেটা দেখায়, সমস্যাটা কোথায় ভাই? কারণ সে যদি ওটা দেখায়, ওইখান থেকে তো আর্নিং করতে পারবে। ওইখান থেকে যখন আর্নিং করবে তখনই তো একজন দিতে পারবে ভাই। ওই প্ল্যাটফর্মে সে যদি আর্নিং না করতে পারে, তাহলে কি একজন মানুষকে দিতে পারবে ভাই? তাহলে আসলে এই সকল কথা আমার মনে হয় অযৌক্তিক, এই সকল কথা বলবো না। আবারও শেষ কথা বলি ভাই, শেষ কথা আবারও বলি, পরের সফলতা দেখে জ্বলবো না ভাই। নিজে নিজে পরিশ্রম করব এবং সফলতা অর্জন করব। ধন্যবাদ সবাই।